ভেটকি মাছের পাতুরি তো অনেক খাওয়া হলো। একবার এই বেকড গন্ধরাজ ভেটকিটা ট্রাই করে দেখো। এটা একবার খেলে তোমরা ভেটকি মাছের যত রেসিপি আছে সব ভুলে যাবে। কারণ এটা এতটাই টেস্টি হয়। তবে রেসিপি ভোলার জন্য আমি দায়ী নই, দায়ী এই রেসিপিটা। তাহলে চলো দেখে নাও। প্রথমে বেকড গন্ধরাজ ভেটকির জন্য আমি নিয়েছি ভেটকি মাছের ফিলে। এখানে পাতুরির জন্য যে পিসটা ব্যবহার করা হয় একটু মোটা, সেই পিসটা নিয়েছি। তবে এই রেসিপিটা ভেটকি মাছের যেকোনো পিসেই করতে পারো, শুধু একটু পাতলা না হয়ে মোটা হলেই ভালো হবে। তারপর মাছের মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, একটু গন্ধরাজ লেবুর জেস্ট গ্রেট করে দিচ্ছি একটু গন্ধরাজ লেবুর রস, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেওয়া পেস্ট, আর দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। এখানে আমি টক দই ব্যবহার করব না। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু তেল। এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলেই খুব ভালো টেস্ট আসবে। তো এখানে মাছটা সাইডে ম্যারিনেট হোক, আমি ততক্ষণ একটা সিম্পল হোয়াইট সস বানিয়ে নিই। হোয়াইট সস বানাতে আমরা সবাই পারি, তাও আরো একবার দেখিয়ে দিচ্ছি। একটা প্যানের মধ্যে ২ চামচের মতো বাটার, তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে হালকা ভাজবো। তারপর দিয়ে দেবো এর মধ্যে ২ চামচের মতো ময়দা। ময়দাটা দিয়ে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো দুধ। তবে এই প্রসেসটা কিন্তু একদম লো ফ্লেমে করব। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গ্রেট করা চিজ, দিয়ে দেবো একটু অরিগ্যানো, চিলি ফ্লেক। তারপর সবকিছুকে আরো ২ থেকে ৩ মিনিটের জন্য একটু লো ফ্লেমে নাড়াচাড়া করলেই হোয়াইট সস রেডি হয়ে যাবে। তো হোয়াইট সস রেডি হয়ে গেছে, এবার চলো আমরা মেইন প্রসেসে চলে যাই। মাছটাকে বেক করব, তার জন্য একটা বেকিং ট্রের ওপরে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এর উপরে একেকটা ভেটকি মাছের ফিলেগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের অনেকের কোয়ারিজ যাদের কাছে ওভেন নেই তারা কিভাবে করবে? এই রান্নাটা কিন্তু ওভেন ছাড়াও খুব ভালোভাবে হয়ে যায়। তার জন্য তারা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইটাকে ঢেকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য হাই ফ্লেমে একটু হিট করে নেবে। তারপর যেকোনো একটা ট্রে অথবা প্লেটের মধ্যে মাছগুলোকে সাজিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবে হোয়াইট সসটা, যেটা আমি আগেই বানিয়ে রাখলাম। এবার এই সেম প্রসেসটা ফলো করতে হবে। হোয়াইট সস দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা চিজ, দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর জেস্ট, এটাকেও গ্রেট করে নিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক আর একেকটা গন্ধরাজ লেবুর স্লাইস। তোমরাও এইভাবে সাজিয়ে নেবে। এবার যারা কড়াইতে বানাচ্ছ তারা ১ম এ ১০ মিনিট ঢেকে এটাকে হাই ফ্লেমে রাখবে। তারপর এটাকে লো ফ্লেমে আরো ৩০ মিনিট অথবা ২৫ মিনিটের জন্য করলেই হয়ে যাবে। তবে এই সময়টা কিন্তু একদমই ফ্লেমের উপর ডিপেন্ড করছে। সেইভাবে কিন্তু একটু কম বেশি সময় লাগতে পারে। তো চলো এবার আমি এটাকে ওভেনে যেহেতু বেক করব, তো আমি এখানে আমার Agaro 25 লিটারস মার্বেল ওটিজি ওভেন এটাকে বেক করে নেব। টেম্পারেচার রাখবো 180 ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিটের জন্য। আর টপ অ্যান্ড বটম হিটিং মোডটাকে অন রেখে। তাহলে যাদের কাছে ওভেন নেই তাদেরকে তো প্রসেসটা বলেই দিলাম গ্যাসে কিভাবে করবে। আর যাদের কাছে এয়ার ফ্রায়ার আছে তোমরা এটা এয়ার ফ্রায়ারেও করতে পারো। খুব ভালো রেজাল্ট আসবে। তো ব্যাস কত সহজেই তাহলে আমাদের বেকড গন্ধরাজ ভেটকি একদম রেডি হয়ে যাবে। তাহলে কেমন লাগলো আজকের এই বেকড গন্ধরাজ ভেটকির রেসিপিটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভীষণ পছন্দ হবে। এর একটা বাইটে জাস্ট মন হারিয়ে যাবে, এতটা ফ্লেভারফুল হয়। ভেটকি মাছের অনেক রেসিপি হয়তো ট্রাই করে থাকবে, তবে এটা সবথেকে বেস্ট। যারা খেয়েছো এর আগে তাদের তো নতুন করে কিছু বলার নেই। তাই যারা ট্রাই করোনি তারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আজ তাহলে এইটুকুই। টাটা।